পুণ্যার্থীরা যারা যাচ্ছেন বাবার মাথায় জল ঢালতে তাদেরকে এখানে শরবত জল এবং প্রসাদ খাওয়ানো হচ্ছে। আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছি, একটু এগোলেই আমরা মেন রাস্তায় চলে আসবো। এখানে বাস দিয়ে আটকানো হচ্ছিল, এখানেও জলদান করা হচ্ছিল, জায়গায় জায়গায় অনেক জায়গায় জলদান করা হয়েছে। আমরা সামনের দিকে এগোচ্ছি, খালি পায়ে সকল পুণ্যার্থীরা ছিল, কিন্তু এই রাস্তাটা খুবই খারাপ ছিল, গিটি উঠে গেছে অনেক জায়গায়। অসাধারণ সুন্দর লাগছিল, সবুজে ঘেরা, তার মাঝে কংক্রিটের একটা রাস্তা দিয়ে অজস্র মানুষের ভিড়। অপূর্ব লাগছিল সেই দৃশ্যটা, যতটা পেরেছি তুলে ধরেছি আপনাদের সামনে। এই যে দেখুন, অসাধারণ। হর হর মহাদেব, হর হর মহাদেব। আমরা সামনের দিকে এগোচ্ছি। এটা কি? এটা আচ্ছা, বিক্রি হচ্ছে? বেশ, ডাইরেক্ট দুধ জল এখানে তৈরি করা আছে গঙ্গা জল দিয়ে, সেটাই তৈরি বিক্রি হচ্ছে। বাহ, বেশ ভালো, এটা একটা সুবিধা। কারণ হচ্ছে জল এখানে একটু সমস্যা, জলের সমস্যা। আমি নদীর ঘাটে যাব, তাহলে দেখতে পাবেন। এই যে দেখুন, একজন মা গন্ডি কেটে কেটে বাবার কাছে যাচ্ছেন। দেখুন, এক একজনের এক এক রকম মানত থাকে, সেই মানত পূরণ হলে তারপরেই ওনারা এই ধরনের মানতগুলো পূরণ করেন। এই যে দেখুন, শুধু মা নয়, দুজন বোনও যাচ্ছে গন্ডি কেটে কেটে সামনের দিকে। আমরা আরেকটু সামনের দিকে নদীর ঘাটের দিকে এগোবো। নদীর ঘাটটা সেখানটাতে গিয়ে দেখতে কিছু ভাইরাও আছে যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে জন্য গন্ডি কেটে কেটে সামনের দিকে এগোচ্ছে। জলটা একদমই পরিষ্কার না, অনেক মানুষজন নামার কারণে আরও বেশি করে ঘোলাটে হয়ে গেছে। তবুও মানুষ ভক্তরা এখানে কিন্তু ভক্তি করে পূজা করে এবং তারপরে বাবার মাথায় জল ঢালার জন্য এখান থেকে কিন্তু ওনারা জল নিয়ে উপরে যাচ্ছেন বাবার মাথায় জল ঢালবেন বলে। এই যে দেখুন, এখান থেকে জল ভরে নিয়ে বাবার মাথায় কিন্তু ঢালার জন্য যাওয়া হচ্ছে। অনেক রকমের দোকান পাশার তো বসেছি, মেলাটা আমি দেখালাম না সেইভাবে। দেখুন বটগাছটা, কত বড় একটা বটগাছ, তার পেটের মাঝে কিন্তু এই মন্দির। এই যে দেখুন মন্দির, বাঁশ দিয়ে লাইন করে দেওয়া হয়েছে, সকলে লাইনে দাঁড়িয়ে আছেন। আমরা ধীরে ধীরে মন্দিরের ভিতরে ঢোকার চেষ্টা করব। এই যে সেই শিবডাঙ্গি মন্দিরের গেট, মেন মন্দিরের গেট। আমরা একটু ভেতরে ঢুকবো। ঢুকতেই নন্দীর কানে কানে একজন তাদের মনস্কামনা পূরণের প্রার্থনা করছেন। দেখুন, মন্দিরের সামনেই নন্দী মহারাজ আছেন, ওনার মাথাও জল ঢালা হচ্ছে। এই হচ্ছে মেন মন্দির, যেটা বটগাছের একদম ভেতরে। এই যে সেই বটগাছ, বিশাল আকারের একটি বটগাছ, তারই ভেতরে এক মা এখানে পাঠ করছেন। আমি ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন, নন্দী মহারাজের কানে কানে বলছেন। আমরা ভেতরে ঢুকছি। এই যে দেখুন, কত উঁচু মন্দির, কত বড় একটা মন্দির। আর এই যে স্বয়ং বাবা ভোলেনাথ। এই যে সেই শিবডাঙ্গি, যেইখানটাতে মানুষ, হাজার হাজার মানুষ এসে বাবার মাথায় জল ঢালার জন্য প্রার্থনা করছেন, নিজের মনস্কামনা পূরণ করার প্রার্থনা করছেন। দেখুন, বাবা কখনোই কাউকে খালি হাতে ফেরান না, সকলের মনস্কামনা পূরণ হয় জন্যই তো এত ভিড়। এই যে সেই বটগাছটা দেখুন, কত বড় একটা বটগাছ, যার পেটের মধ্যে কিন্তু এই মন্দিরটি। দেখুন, একদম পেটের মধ্যে, বুঝতে পারছেন তো? আজকে অনেক জায়গায় ঘেরা আছে জন্য বোঝাতে পারছি না। আমি এরপরে যখন কোনোদিনও যদি ভিডিও করি, আমি পুরো অংশটা দেখানোর চেষ্টা করব ঘুরে ঘুরে। বটগাছের চারিদিকে অনেক মূর্তি আছে যেখানে কিন্তু দুধ ঢালা হচ্ছে। এই যে দেখুন সেই বটগাছটি। আমরা বাইরের দিকে মালদা জেলা পড়ে। আচ্ছা, এই যে শিবডাঙ্গিতে শিব পুজো উপলক্ষে একটা বিপুল ভিড় সমাগম দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে। এই বিপুল আকারটা কতদিন আগে থেকে শুরু হয়েছে? আমাদের তো জন্ম এখানে, আমরা জন্মসূত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তিলঘণ্টেশ্বর যে মন্দির, এই বটবৃক্ষের নিচে আমাদের যে মন্দিরটা বহু পুরান আমলের গুপ্তের আমলে। হ্যাঁ, এভাবে আমরা জানি আর কি। পাল বংশের সময় থেকে এটা। আচ্ছা, এই যে শিবডাঙ্গিতে একটা বট গাছের নিচে যে মন্দিরটা, সেই মন্দিরটা কি আগে থেকে ছিল? হ্যাঁ, আগে থেকে ছিল। আচ্ছা, এখানে যদি বাইরে থেকে মানুষ আসে যে কোনো দিন, তাহলে তারা এখানে মন্দির খোলা পাবে? হ্যাঁ, যে কোনো মুহূর্তে আমাদের মন্দির খোলা আছে। এটা ঠিক মন্দিরের একদম পাশে, যেখানে কিন্তু একটা পুজো হচ্ছে, যে এটাও বাবারই পুজো হচ্ছে, কিন্তু একটু ভিন্ন প্রকৃতির, ভিন্ন গোষ্ঠীর। এই যে দেখুন, এখানে অনেকে দেখুন হাতে ধূপকাঠি নিয়ে পুজো করছেন। এটার একটু অন্যভাবে অন্য বাবাকে ডাকছেন। আমি পুরো অংশটা একটু ঘুরে ঘুরে দেখাবো, এবং আমি এটা প্রথমবারই দেখছি। এর আগে যেহেতু শিবডাঙ্গিতে শিব পুজোর দিন আসা হয়নি জন্য দেখা হয়নি, আপনাদেরকেও দেখাচ্ছি এবং আমিও একটু দেখছি। এই যে দেখুন, শিব পার্বতী, ওনাদেরই পুজো করা হচ্ছে। সব মিলিয়ে মিশিয়ে শিবডাঙ্গি কেমন লাগলো বলবেন? আমি যতটা পেরেছি শুরু থেকে একদম শেষ পর্যন্ত অল্প অল্প করে দেখানোর চেষ্টা করছি পুরো অংশটা। যেমনই লাগুক একটু কমেন্টস করে জানাবেন এই শিবডাঙ্গি উপলক্ষে, বাবার এই পুজো উপলক্ষে।